আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সাথে থাকবে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তার সদস্য পদ নবায়ন করছেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবরুল হক সাবু এবং দেলার হোসেন খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আসুন, আমরা করতালিকে তাদেরকে অভিনন্দন জানাই। আজকের সভাপতিকে, আজকের প্রধান অতিথিকে আমরা করতালিকে অভিনন্দন জানাই। আমাদের থেকে লক্ষ্য থাকবে আমার দল অত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল যার সততা নিয়ে বিচক্ষণতা নিয়ে আজ পর্যন্ত কেউ আঙ্গুল তোলার সাহস করে নাই, কেউ না, বিশ্বে কোথাও না। তো সেই নেতার দল আমরা করি, সেটা আদর্শ মানে আমরা বলি, কিন্তু আমরা নিজের জীবনে কতটুকু সেটা প্রতিফলন ঘটাতে পারি ভাবতে। আমরা আমাদের কষ্টের কথা বলি, ত্যাগের কথা বলি, আমরা 9 বছর কী করলাম, 10 বছর কী করলাম, এত অত্যাচার বাড়ি হয়। আমরা কি বেগম খালেদা জিয়া দিয়ে তাকিয়ে দেখি, তার পরিবারের জিয়া পরিবারের কথাটা ভাবি? এর চাইতে বড় ত্যাগ দেশের জন্য জনগণের আর কি আমরা চাই? আর কি চাই? তুলনা হয় না। কেন? এটা না হলেও তাদের চলত এই কষ্টকর জীবন একটি মাত্র লক্ষ্য আদর্শের সামনে রেখে। তো সেইটি আজকে বাস্তবায়িত করবার একটি সময় আমাদের মধ্যে এসছে। আজকে কি রাজনৈতিক দল সরাসরি আমাদের প্রতিপক্ষ হিসাবে ধর্মকে ব্যবহার করছে, অনেক তারা কথা বলছেন আমাদের বিরুদ্ধে। আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার সাংবাদিক সম্মেলন আল-কুদস মিটিংয়ের সম্মেলন থেকে এসে তিনি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। রাষ্ট্রপ্রধানরা যখন ফিরে আসেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন, তো তিনি করেছিলেন। সেই সময় ট্রাকের বাইরে যে ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক প্রশ্ন করেছিলেন, মাননীয় রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তো গোলাম আজমকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনার বক্তব্য? তিনি উত্তর দিয়েছিলেন, আমরা মোকাবিলা করব রাজনীতি দিয়ে, আমাদের মোকাবিলা হবে রাজনীতি দিয়ে। সুতরাং অধৈর্য হবার কারণ নেই। সুতরাং রাজনীতিটা আমাদের পরিষ্কার হতে হবে। আজকে জনগণের কাছে আমাকে ফিরতে হবে, যেতে হবে। কাজ শেষ হয়ে যায়নি। আজকে আমাদের সদস্য নবায়ন করতে এসেছি, এর কারণ হচ্ছে আমরা যশোরে আমরা অনেকগুলো সাংগঠনিক কাজকর্ম চালাচ্ছি। এখন মহিলাদের জন্য বিশেষ করে বিভিন্ন এলাকায় সমাবেশ আমরা করছি। এর আগে ইউনিয়নগুলোতে করেছি সমাবেশ বিশালভাবে। কেন? মানুষকে সমবেত করা, তাদের কাছে আমাদের বার্তাটি পৌঁছে দেওয়া। মানুষটা যেতে হবে। আমরা সংস্কার চাই, আমাদের নেতারা বলেছেন, কিন্তু সব সংস্কারের দায়িত্ব অনির্বাচিত সরকারের নয়। কিন্তু নির্বাচিত সরকার দরকার, প্রয়োজনীয়তা করে নির্বাচন দিতে হবে, সেই দাবিতে আমরা আছি। কিন্তু সেই নির্বাচনে তো আমরা জিততে চাই, সরকার গঠন করতে চাই। তাহলে আমাকে আপনাকে সেই বিষয়টি মাথায় রেখে আমাদের সমস্ত কার্যক্রমটি পরিচালিত করতে হবে। আমাদের খোঁজ নিতে হবে, যাদেরকে আমরা সদস্য করলাম তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা রাখে। আমার মাধ্যমে যে 10টা লোক সদস্য হয়, ওই 10টা লোকের সঙ্গে আমাকে যোগাযোগ রাখে। শুধু সদস্য ফর্ম পূরণ করে বইটা দিয়ে মুড়ি বই জমা দিয়ে আপনার আমার দায়িত্ব কিন্তু শেষ হবে না। এটি একটি ধারাবাহিকভাবে প্রক্রিয়া চলতে থাকবে, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া বিশ্বাস করি। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি 2000 জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখা অংশগ্রহণ করবেন সেই আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সহ আজকে এই বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য আবার নতুন করে ষড়যন্ত্র চলছে। এই আন্দোলনের সঞ্চালক
আমার স্যার ছোট ভাই গোপালপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল জামালপুর জেলা শাখার সংগ্রামী চেষ্টা করবেন। আমি এই পর্যায়ে বক্তব্য পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি।